মহাকবি ভাস রচিত মধ্যম নাটিকার আখ্যান ভাগ কিঞ্চিত অদল বদল করিয়া বলিতেছি। পঞ্চপাণ্ডব বিন্ধ্যবটিতে মৃগয়া করিতে গিয়াছেন। মধ্যম পাণ্ডব একটু বেশি চঞ্চল ও দুঃসাহসিক, তাই দল হইতে ছিটকাইয়া পথভ্রষ্ট হইয়া বনমধ্যে ঘুরিয়া বেড়াইতেছেন। সহসা একটি রাক্ষস তাহার সম্মুখে আসিয়া বলিল, যুদ্ধং দেহি। রাক্ষসটি তরুণ, আষাঢ়ের সজল জলদ তুল্য তাহার কান্তি, কণ্ঠস্বরে বাল্যের মধুরতা, যৌবনের গাম্ভীর্য এখনো দ্বন্দ্ব করিতেছে। তাহাকে দেখিয়া ভীমের মনে যুগপৎ বীর ও বাৎসল্য রসের সঞ্চার হইল। বলিলেন, অয়ে বালক, তোমার সঙ্গে আমি লড়িব না, বরং তোমার পিতাকে ডাকো। রাক্ষস ঘাড় নাড়িয়া বলিল, চাতুরী চলিবে না, হয় যুদ্ধ করো, নতুবা পরাজয় স্বীকার করিয়া আমার সঙ্গে চলো। আমার জননী ব্রত পালন করিয়া অভুক্ত আছেন, আজ তার পারণ্য, একটি হৃষ্টপুষ্ট মানুষ আনিতে বলিয়াছেন। তোমাকে বেশ স্থূলকায় দেখিতেছি, তোমার দ্বারাই তাহার ক্ষুণ্ণিবৃত্তি হইবে। ভীমের কৌতূহল হইল, বলিলেন, বেশ, চলো। অনেক বন জঙ্গল গিরি নদী অতিক্রম করিয়া রাক্ষস ভীমকে একটি প্রকাণ্ড পর্বত গুহার দ্বার দেশে আনিল। ডাকিল, মাতো, আহার্য উপস্থিত। ভিতর হইতে রাক্ষসী বলিল, চিরজীবী হও বৎস, তোমাকে গর্ভে ধারণ করা সার্থক হইল। অতঃপর ভীম রোমাঞ্চিত হইয়া শুনিলেন রাক্ষসী তাহার এক চেটিকে বলিতেছে, হন যে মনুষ্যটিকে বড় বড় করিয়া কর্তন করো, উত্তম রূপে সিদ্ধ হইলে কিঞ্চিৎ গন্ধক স্ফটন দিয়া সন্তলন করিয়া নামাইও। বক্ষস্থল ও বাহুদ্বয় ছেলের জন্য রাখিও, পদদ্বয় তোমার, মুন্ডটি আমি খাইব। রাক্ষস বলিল, মাতো, একবার বাহিরে আসিয়া দেখো কেমন শিকার আনিয়াছি। রাক্ষসী বলিল, ও আর দেখিব না, সব মানুষই সমান, ভালো করিয়া রাঁধিলে কে ঋষি কে চণ্ডাল টের পাওয়া যায় না। আমার এখন সময় নাই, চুল বাঁধিতেছি। রাক্ষস বলিল, চুল বাঁধা এখন থাকুক, একবার বাহিরে আসিয়া দেখো। পুত্রের নির্বন্ধাতিশয়ে রাক্ষসী গুহা হইতে নির্গত হইয়া বাহিরে আসিল। ভীমকে দেখিয়া চমকিত হইয়া জিহ্বা দংশন করিয়া কহিল, ও মা, আর্যপুত্র যে! ছি ছি ছি, লজ্জায় মরি। ওরে উন্মাদ, ওরে ঘটোৎকচ, প্রণাম কর বেটা, প্রণাম কর। ভীম বলিলেন, কেউ দেবী হিড়িম্বা, প্রিয়ে আজ ধন্য আমি। রাক্ষসী কি খাইল, ভাস তাহা লেখেন না।